হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেটস স্টাডি ইউটিউব চ্যানেলে আবার একবার অনেক স্বাগত। এরকম শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে কোনো নতুন ভিডিও হলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমাদের ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ব্যাকের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি ত্রিপুরা ইউনিভার্সিটি এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে মূলত তোমরা সেটা কিভাবে ডাউনলোড করবে নিজেদের মোবাইল থেকে, তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং কীভাবে সেটা ডাউনলোড করব সেটা ভালো করে একবার চেক আউট করে নেবে। ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। আচ্ছা, তাহলে তোমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে যে ত্রিপুরা ইউনিভার্সিটি। সার্চ করার পর তোমরা এই পেজটির মধ্যে চলে আসবে। চলে আসার পর দেখো এখানে উপরে লেখা আছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি। তোমরা এই ওয়েবসাইটের মধ্যে এটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। দেখো এখানে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এই সাইটটি একটু নিচের দিকে স্ক্রল করবে। এরকম আমি যেভাবে স্ক্রল করছি এভাবে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখো এখানের মধ্যে আসবে যে এখানে দেখো এসে গেছে যে এক্সামিনেশন নিউজ। এই যে এক্সামিনেশন নিউজটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবে। এটার মধ্যে ক্লিক করার পর দেখো এখানের মধ্যে এসে গেছে। হ্যাঁ, দেখো একটু নিচের দিকে তোমরা আবারও স্ক্রল করে আসবে। হ্যাঁ, এখানে দেখো রয়েছে যে অনলাইন অ্যাডমিট কার্ড টিডিপি ভার্সেস টিডিপিএইচ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার। তো এখানে দেখো ডান দিকে সাইডে রয়েছে যে ভিউ এক্সটার্নাল লিঙ্ক। এটার মধ্যে এটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানের মধ্যে সাইডে এসে গেছে যে রিটার্ন অর কন্টিনিউ। তো তোমরা এখানে ডান দিকে কন্টিনিউর মধ্যে ক্লিক করবে। কন্টিনিউর পর্যন্ত ক্লিক করার পর তোমরা দেখো এই পেজটির মধ্যে এসে যাবে। তো এই পেজটির মধ্যে আসার পর তোমরা এখানে দেখো আছে স্টুডেন্ট লগ ইন। তো তোমরা এখানে কী করবে, প্রথমে সেশন আছে এখানের মধ্যে। সেশন সিলেক্ট করবে কি সামার 2024 সিলেক্ট করার পর এখানে দেখো একটু বাংলা হয়ে গেছে, আমি একটু ইংলিশ ট্রান্সলেট করে নিচ্ছি। হ্যাঁ, তো সিলেক্ট করার পর দেখো সামার 2024 আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখো এখানে রয়েছে কোর্স নেম। তো তোমরা যে সেমিস্টারে পড়ছো বা যে সেমিস্টারে পরীক্ষা দেবে সেই সেমিস্টারটি এখান থেকে চুজ করে নেবে। তো আমি মূলত একজন ছাত্রের ফোর্থ সেমিস্টারে একটা রোল নম্বর এখান থেকে দিয়ে দেব। হ্যাঁ, তো দেখো এখানের মধ্যে রয়েছে যে টিডিপি ফোর্থ সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ অনার্স। তো তো তোমরা যদি ফোর্থ সেমিস্টার হও তো ফোর্থ সেমিস্টার দেবে, বা যদি তোমরা সেকেন্ড সেমিস্টার হও তো তোমরা সেকেন্ড সেমিস্টার দেবে। সেকেন্ড সেমিস্টার তোমরা যদি অনার্স পরীক্ষা দাও তো অনার্স দেবে, পাসে দিলে পাস দেবে। ঠিক আছে, তো আমি মূলত এখান থেকে টিডিপিএস ফোর্থ সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ অনার্সটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে তো সিলেক্ট হয়ে গেছে। এরপর আচ্ছা, আবার এখানের মধ্যে একটু বাংলা হয়ে গেছে, আমি একটু ইংলিশ করে নিচ্ছি, ট্রান্সলেট। হ্যাঁ, এখানে দেখো ইংলিশ ট্রান্সলেট হয়ে গেছে। সিলেক্ট করার পর দেখো এখানের মধ্যে রয়েছে যে এক্সাম রোল নাম্বার। তো নিচে তোমরা তোমাদের নিজস্ব এক্সাম রোল নাম্বার দেবে। তো এক্সাম রোল নাম্বারটি তোমরা তোমাদের পূর্বে যে সেমিস্টারের যে রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি তোমরা এখানের মধ্যে দিয়ে দেবে। তো এখানের মধ্যে দেখো আমি রোল নাম্বার দিচ্ছি একজনের, যেমন রোল নাম্বারটি দেওয়ার পর তোমরা এখানে দেখো সাবমিট রয়েছে। তো তোমরা সাবমিটের মধ্যে ক্লিক করবে। সাবমিটের মধ্যে ক্লিক করার পর এখানে এসে গেছে যে লগ ইন সাকসেসফুল। তো এখানে দেখো রয়েছে কি ওকের মধ্যে ক্লিক করবে। তো এখানের মধ্যে এসে গেছে তোমাদের নিজস্ব অ্যাডমিট কার্ড এখানের মধ্যে এরকমভাবে এসে যাবে। এই দেখো রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড। এখানে তোমাদের নিজস্ব নাম, কোন কলেজ সবই থাকবে। এবং এখানের মধ্যে সাইডে বাম দিকে দেখো রয়েছে পেস্ট ইওর রিসেন্ট স্টাম্প সাইজ ফটো। তো তোমরা তোমাদের স্টাম্প সাইজ ফটো এখানের মধ্যে যখন এই পিডিএফ ডাউনলোড করবে তো তোমরা তোমাদের কলেজের মধ্যে এই
এই যে স্টাম্প সাইজ ফটো লাগিয়ে সেখান থেকে সিল সইটি তোমাদের কলেজ থেকে সংগ্রহ করে নেবে। ঠিক আছে, এরপর দেখো এখানে নিচে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে তোমাদের জন্য, তোমরা ভালো করে একবার চেক করে নেবে। এখন তোমরা এটা কীভাবে ডাউনলোড করবে, তো দেখো তোমরা এভাবে নিচের দিকে স্ক্রল করে আসবে। স্ক্রল করে আসার পর এখানে দেখো নিচে দেখো রয়েছে এই যে জায়গা দেখো রয়েছে একটা প্রিন্ট অপশন রয়েছে, নিচে একবার নিচে ডান দিকে দেখো প্রিন্ট অপশন রয়েছে। এই প্রিন্ট অপশনটির মধ্যে ক্লিক করার পর আমি একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে ক্লিক করবে। যেমন এখানে ক্লিক করার পর দেখো এরকমভাবে আসবে। আসার পর দেখো এখানের মধ্যে ডান দিকে আবার রয়েছে যে পিডিএফ, এই দু একটা গোল চিহ্ন রয়েছে পিডিএফ। তো এই পিডিএফটির মধ্যে কী হবে, একটা ক্লিক করে দেবে। যখনই পিডিএফটির মধ্যে একটু দাঁড়াও এখানে রয়েছে, হ্যাঁ, তো যখন তোমরা এই পিডিএফটির মধ্যে ক্লিক করবে এই পিডিএফটি তোমাদের ফাইলের মধ্যে চলে যাবে। আসার পর দেখো এখানে রয়েছে দেখো অ্যাডমিট কার্ড রয়েছে লেখা, আর সাইডে দেখো ডান দিকে দেখো রয়েছে সেভ। তো তোমরা কী করবে, সেভ অপশনটির মধ্যে ক্লিক করবে। যখন এই সেভ অপশনটিতে ক্লিক করবে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের নিজস্ব ফাইল বা মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো ভিউয়ার্স, আশা করছি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে সেটা এই ভিডিও থেকে বুঝতে পেরে গেছো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।